ইন্দ্রিয় দমন। শ্রদ্ধেয় ভগবান্তে ইন্দ্রিয় দমন সম্বন্ধে উদাহরণস্বরূপ বলেন, যেমন ধরো একজন রাখাল 5টি গরু নিয়ে ধান ক্ষেতের মাঝখানে খালি জায়গায় গরু সরাচ্ছিল। তার গরুগুলি সেই জায়গায় ঘাস খেতে খেতে ধান খেতে চলে যায়। এভাবে 5টি গরু সরাতে তার কষ্ট হচ্ছিল এবং ধান ক্ষেতেরও ক্ষতি হচ্ছিল। যেখানে বিস্তীর্ণ ঘাসময় এলাকা এবং কোনো ধান ক্ষেত নেই, সেখানে গরু সরাতে কোনো কষ্ট হয় না এবং ধান ক্ষেতেরও ক্ষতি হয় না। বর্তমানে যারা ইন্দ্রিয় দমন করতে তৎপর, তারা অনেক কষ্টের মধ্যে ইন্দ্রিয় দমন করে থাকে। যেমন চারিদিকে দুশ্চিল্পরায়ণ এবং নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে ইন্দ্রিয় দমন করতে হয়। শীতরূপ রাখালেরও চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক রূপ পঞ্চগুরু নির্জনে ও প্রতিবন্ধকতাহীন জায়গায় ইন্দ্রিয় দমন করতে অত্যন্ত সহজসাধ্য হয় এবং মহাসুখে কাল যাপন করতে পারে। মহাসুখে থাকবে তুমি ইন্দ্রিয় দমিয়া, পুণ্য পুণ্য না জন্মিবে নির্বাণ লভিয়া।